আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো ১.৫ পাউন্ডের যে চকলেট বার্থডে কেক আছে সেটা আমি ফ্রাই প্যানে তৈরি করে দেখাবো। ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানে তৈরি করে আমি কেকটা ডেকোরেশন করে কাভার করে দিব। তো এই কেকটার ওজন হয়েছিল ১.৫ পাউন্ডের। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। তো আমি ২টা ডিম নিয়েছি। ২টা ডিম দিয়ে মূলত আজকে এই কেকটা বানাবো। তো এখানে ২টা ডিম নিয়েছি। তো ডিমটাকে ভালো করে বিট করে নিব। আমি এখানে ফোম করে নিচ্ছি না, ডাইরেক্টলি আর কি ডিমটা বিট করে নিয়েছি। আপনারা চাইলে ফোমও করে নিতে পারেন। তো মাঝে মাঝে আর কি ফোম করি, মাঝে মাঝে বিট করি আর কি, ডাইরেক্ট করে ফেলি। আসলে এটা মানে সময় স্বল্পতার জন্যই করি, যেহেতু ইমার্জেন্সি ছিল সেই জন্যই তাড়াতাড়ি কাজ করতে হচ্ছিল। তো এখন আমি ফ্রাই প্যানে কেকটা তৈরি করব আজকে। তো এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি, আর সচরাচর আমি একই কথা বলি, ২টা ডিমে আমি হাফ কাপ চিনি ব্যবহার করি এবং একটা ডিমেও হাফ কাপ চিনি ব্যবহার করি। এখন কিন্তু চিনির দাম অনেকটাই বেশি, তো এখন চিনির মূল্য অনেক বেশি, চিনি পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে খুবই মুশকিলে আছি। তো এখন ১ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো 1/4 কাপ পরিমাণ আমি তেল ব্যবহার করছি। তো তেলের দাম এখন কিছুটা কমেছে, আবার ডিমের দামও হালকা মানে বেড়েছে। এমনি খুচরা ১২ টাকা করে, আর আমি যেহেতু পাইকারি আনি ১০ টাকা করে আনি। আর চিনি এখন পাইকারিতেও পাওয়া যাচ্ছে না, এরকম সমস্যা। তো চিনির দামটা অনেক বেশি, ২০০ উপরে হয়ে গেছে। তো এখানে আমি ৩ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি, ১ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, আর এখানে হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। এখন এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু উপাদান ভালো করে মিশিয়ে নেব, আর এগুলো আপনারা চেলে দিবেন তাহলেই হবে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি চেলে চেলে আলাদা করে নিয়েছি, কারণ আমার ইমার্জেন্সি কেক বানাতে হয়। একটা সময় আমি বসে এগুলোকে ভালো করে চেলে নিয়েছি। আমি আটা সবসময় যেহেতু খোলাটা ব্যবহার করি, চেলেই ব্যবহার করি, বিভিন্ন রকমের ময়লা টলা থাকে আর কি। তো এই যে দেখুন, এখন ব্যাটারটা কিন্তু লুজ লুজ, এই কেকে কিন্তু ব্যাটারটা একটু লুজ হতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে, কেকগুলো সফট হবে। তো এইখানে দেখুন একটু নরম নরম হয়েছে ব্যাটারটা। তো এখন আমি এই যে একটা ফ্রাই প্যান নিয়েছি, একটা ফ্রাই প্যানে এই ফ্রাই প্যানটা আগে থেকে একটু গরম করে দিচ্ছি। আর আমি যেহেতু ইন্ডাকশনে তৈরি করছি, এটার পাওয়ারটা একটু কমিয়ে নিয়েছি। এখানে ৬০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি এটা মানে বেক করব। তো একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তেল ব্রাশটা না করলে মানে ফ্রাই প্যানে লেগে যেতে পারে। তো এই যে এখন ব্যাটারটা আমি সুন্দর করে ঢেলে নিব। এটা দিয়ে আমি ২টা আর কি কেক বানাতে পারবো। তো এখন আমি এটাকে ৫ থেকে ৬ মিনিটের জন্য খুব সুন্দর করে ঢেকে দিব। তো ঢেকে দেখাচ্ছি, এই যে দেখুন। তো এখন স্প্যাচুলার সাহায্যে এটা আমি উল্টে দেওয়ার আর কি, উল্টে দিব আর কি। তো প্রায় হয়ে গেছে, এই যে এখন আমি স্প্যাচুলার সাহায্যে দেখছি নিচেরটা হয়ে গেছে আর উপরেরটা হয়ে যাচ্ছে এরকম। তখন আমি একটু উল্টে দেওয়ার চেষ্টা করবো আর কি। পারলে ২টা চামচ দিয়ে দিবেন, তাহলেই হবে। নিচে হালকা একটু মানে কালার গাঢ় হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই তাতেও। তো কেকটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি, আমি ২টা কেকই ভালো করে নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন ২টা কেক, এখন আমি এই ২টাকে ডেকোরেশন করব। এখানে হাফ কাপ পরিমাণ আমি আমি মানে ক্রিম নিয়েছি, এই ক্রিমটা হচ্ছে ট্রপিক্যাল ক্রিম। তো ট্রপিক্যাল ক্রিম প্রাইস হচ্ছে ২০০ টাকার উপরে, ২২০ টাকা করে। আর এখানে ২ টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করছি, আপনারা চাইলে চকলেট পেস্ট ব্যবহার করতে পারেন। তো আমি আজকে চকলেট পেস্ট ব্যবহার করছি না, কোকো পাউডার ব্যবহার করছি। তো ক্রিমটা ভালো করে ক্রিমি করে নিব, একেবারে যখন ক্রিমটা বিটার থেকে লেগে না উঠবে তখন আর কি ক্রিম করা আমি বিট করা আর কি থামিয়ে দেবো আর কি। তো এই যে দেখুন, এখন আমি কেকটাকে বসিয়ে দিচ্ছি। আমার কাছে মোল্ডও নেই, মোল্ডও শেষ হয়ে গেছে, মানে কেকের যে বোর্ড
বোর্ডটাও শেষ হয়ে গেছে। তো যেহেতু আমি এটা ডেলিভারি দিচ্ছি না, খাবার জন্য বানাচ্ছি, সেই জন্যই আমি আর মোল্ড টোল্ড ওরকমভাবে চেক করে নিয়ে মানে বোর্ড আর কি, মোল্ড বলছি বা প্রায় প্রায় মোল্ড বলছি, যাই হোক কেক বোর্ড আর কি, কেক বোর্ডটা আমি হাতে করে যে ঘরে মোটা কাগজ থাকে সেটা দিয়ে বানিয়ে নিয়েছি। তো এখন এটাকে পুরো কাভার করব। আপনারা চাইলে এই কেকটা ডেলিভারি দিতে পারেন, ফ্রাই প্যানে তৈরি করেও কিন্তু কেক ইমার্জেন্সি ডেলিভারি দেওয়া যায়। যারা আমরা ফুড পান্ডাতে কাজ করি বা বিভিন্ন ইমার্জেন্সি থাকে কেক, তখন আপনারা এভাবে করে কেক তৈরি করে দিতে পারেন, ফ্রাই প্যানে তৈরি করে দিতে পারেন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো আর আপনারা যদি চান এভাবে ডেকোরেশন করে এইটা মানে খুব হালকা একটা কেক, এটা আমি ক্রিম দিয়ে কাভার করে 1.5 পাউন্ডের তৈরি করে ফেলেছি। তো এখন আইসিং সুগার দিয়ে সুন্দর করে জিনিসটাকে কাভার করে দিচ্ছি। তো এখন ভালো করে ক্রিম দিয়ে দিব, পুরো ডেকোরেশনটা করে নিব। তো এখানে আমার যেহেতু এখন চিনির দামটা বেড়ে গেছে, চিনির প্রাইসটা একটু বেশি করেই ধরতে হবে। তো এই কেকটাতে পুরো খরচ হবে প্রায় আমার চিনি এখানে হাফ কাপ লেগেছে আর কি। আটা 60 টাকা কেজি এখন বর্তমানে, আর পাইকারিতে হচ্ছে 50 টাকার মতো। তো হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি, চিনি তেল সব মিলিয়ে চিনি ধরেন 20 টাকার, আটা হচ্ছে 10 টাকার, তেল হচ্ছে 10 টাকার, প্রায় 40 টাকার মতো খরচ হয়েছে। আর ক্রিম হচ্ছে 50 টাকার, 90 টাকা। আর আনুষঙ্গিক যে ভ্যানিলা এসেন্স, কারেন্ট বিল সব মিলিয়ে 10 টাকা, 100 টাকার মতো খরচ হয়েছে। এখানে প্রায় 1.5 পাউন্ডের কেক হয়েছে। আর চকলেট পেস্ট যেহেতু ব্যবহার করেছি, দুধ ব্যবহার হয়েছে, সব মিলিয়ে আরও 10 টাকা আমি খরচ করছি। প্রায় এখানে 120 টাকার মতো যদি আমার খরচ হয়ে থাকে, তাহলে আমি কিন্তু 500 টাকা পাউন্ড এই কেকটা সেল করতে পারবো। তো এই কেকটা টোটালি আমার বিক্রি করতে পারবো 500 টাকার উপরে, 500 টাকার 1.5 পাউন্ড যেহেতু। তো এই যে দেখুন চকলেট গানাশ কীভাবে তৈরি করে তার ভিডিও আছে, তবুও আমি আরেকবার দিয়ে দেবো একদিন সময় করে। এগুলো যেহেতু আমি চকলেট গানাশটা অনেকটুকু করে ডিপে রেখে দেই, যখন আমার প্রয়োজন হয় তখন আমি ওটাকে আরেকবার গরম পানিতে একটু গলিয়ে নিই, জাস্ট এইরকম আর কি। তো এখন আমি এই পুরো ডেকোরেশনটা করছি 195 নাম্বার নজল দিয়ে। তো যাই হোক পুরো জিনিসটা আমি কাভার করে দিচ্ছি। এই কেকটা আপনারা কত টাকায় সেল করতে পারেন আপনাদের তো বলেই দিলাম। তো 1.5 পাউন্ডের যেহেতু কেক, তাহলে আপনারা 700 থেকে 800 টাকার মধ্যে এটা সেল করতে পারবেন। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি আর কি। তো আপনারা যারা যারা নতুন বেকারি বিজনেস করতে চান, তারা কিন্তু বেকারি বিজনেসটা শুরু করতে পারেন। তো আমি যেহেতু সুগার বল তৈরি করেছিলাম, সেগুলো দিয়ে হালকা করে ডেকোরেশন করে দিচ্ছি, আর স্প্রিঙ্কল দিয়ে দিব এখানে আরেকটু ডেকোরেশনের জন্যে। কেকটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। তো আপনারা চাইলে চকলেটও ব্যবহার করতে পারেন, আবার বিস্কিটও দিতে পারেন। তো যাই হোক সম্পূর্ণ কেক আমার তৈরি হয়ে গেছে। তো এখন আপনারা প্যাকেটিং করে এটাকে সেল করতে পারেন, সেলের জন্য প্রস্তুত। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি এই স্প্রিঙ্কলগুলো কিন্তু ঘরেই তৈরি করেছি। স্প্রিঙ্কলগুলো এখনও কিন্তু সুন্দর রয়েছে, তো কতটা সফট আছে। তো যাই হোক এখন ওজনটা দেখিয়ে দিচ্ছি, 596 গ্রাম, 480 গ্রামে 1 পাউন্ড। তো দেখতেই পাচ্ছেন, তো প্রায় 1.5 পাউন্ডের কাছাকাছি চলে গেছে। যাই হোক তো এই আর কি, আপনারা 600 থেকে 700 টাকা এই কেকটা সেল করতে পারবেন। ডেলিভারি চার্জ তো আছেই, যারা মানে হোম ডেলিভারি দিবেন। তো যাই হোক এই আর কি, আপনাদের কেকটা একটু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, লেয়ার হয়েছে, ক্রিমের লেয়ারটাও কিন্তু সুন্দর হয়েছে, অনেকটা মোটা হয়েছে। তো এই আর কিছু, ভিডিওটা আর লম্বা করব না, এই পর্যন্তই।